কিয়ামতের ময়দানত ওই সমস্ত সন্তান যারারে জাহান্নামের ফয়সালা শুনাই দিব, জাহান্নামের ডিগ্রি হয়ে যাবে, ইতারা আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করিব। আল্লাহরে হইবে বলে পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে যারা অভিভাবক আছিল, যারা আর গাইড করত, যারা আর মা বাবা আছিল, আর লিডার আছিল, যারা অর্ডার সবসময় মানি বললাই বলে আমরা প্রস্তুত আছিলাম, পরওয়ারদিগার আলম ইতারা জিয়ান হইয়া নারা করবে, ইতারা আর দিন সম্পর্কে কোনো কথা না হয়, দিনই শিক্ষা অর্জন করিবার সুযোগ না দেয়, কোরআন ও হাদিসের কোনো জ্ঞান অর্জন করিবার সুযোগ না দেয়, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত পর্যন্ত আর ন শিখাই, নামাজ সান ক্যাং করে ফরিব ন শিখাই, ঈদের নামাজ ক্যাং করে ফরিব না জানে, জানাজা ক্যাং করে ফরিব না জানে, ফরজ গোসল ক্যাং করে দিয়ে না জানে, পরওয়ারদিগার আলম ইন একখান আর ন শিখাই, আর ব্যাগুল ন জানি দেই ন মানি দেই আজিয়া জাহান্নামে যা বললে ও আল্লাহ অনর হাজারার আবেদন দে আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও আল্লাহ আর অভিভাবক হলরে আর মা বাপ আর নেতা লিডার যারা আছিল তারারে আর যে শাস্তি দিবেন তার চাইতে ডবল শাস্তি দান করেন নাউযুবিল্লাহ। আর যে শাস্তি অনে দিবেন ইয়া ডবল শাস্তি অনিতেরারে দন কিয়া হারানোই দে ইতে আর তো দুনিয়ার মধ্যে 4 বছর কি 5 বছর কি অবস্থা তো ইতেরা জিয়ান হইয়া আর ইয়ান মানিয়েন ইতেরা সাইলে আর দিন সম্পর্কে শিক্ষা দিতে পারত কিন্তু না দে যারা হারানো যায় ছোটবেলা উঠে যায় তার সিনার মধ্যে কোরআনের কোনো সোয়া কোরআনের কোনো আলো যে তার সিনার মধ্যে ন লাগে ওই নাস্তিক হলে বেঈমান হলে জিন আরে শিখাইয়ে ইন আর দিল গাতির হইয়ে এটা লাভ তো আজান দিলে মুসুদ গম নলা রমজান মাসে তো রোজা গম নলার কোরআন গম নলার কিচ্ছু দিনের কোনো কিছু আর তো গম নলায় কিয়া একেবারে ছোটবেলা হইতে কোরআনের কোনো আলো কোনো সোয়া আর দিলের মধ্যে নলাগনের কারণে এটা ওলামাদের ফরমাত দে প্রত্যেকজন মুসলমানের তো নিজের সন্তান সন্ততিরে লালন পালন করিবে সতী ফুয়াশায় মা বাবতুন কিছু হক পাই আর দেশের তো প্রচলন আছে মা বাপে ফুয়ালতুন পাই ইয়ানোর প্রচলন বা ইয়ানোর আলোচনা প্রায় সময় হয় মা বাবার খেদমত করো সেবা করো মা বাপরে কষ্ট নদ্য ইয়ান অবশ্যই জরুরি মা বাপরে কষ্ট দেওয়ানোর বিধান ইসলামত নাই মা বাবার সম্মান ইসলামে যে দূর দিয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম হয় না দে এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেখ সাহাবীরে হতে মা বাবু আর আল্লাহ কি রসুলের ফরমাত দুন তোমার আল্লাহ বেহেশত তোমার আল্লাহ দুজক বেহেশত দুজক একবারে জ্ঞান হয় হতে মা বাবার সেবা করি মা বাবার সন্তুষ্ট করো তোমার আল্লাহ বেহেশত জনের কারণ বনিব আর মা বাবার বেয়াদবি করি মা বাবার যদি কষ্ট দিও দেয় তুমি এই মা বাবার কারণে বদদুয়ার কারণে জাহান্নামে যাবে এমনকি রসুল আরো ফরমাত দেয় হয়তো আল্লাহরে রাজি করি বললে দুনিয়াত অনেক পদ্ধতি আছে একবারে সহজ পদ্ধতি দিবে জমিনত বইরে মা বাবারে রাজি করো আর সহজীবত আল্লাহ রাজি যাব কিন্তু মা বাবার খেদমত যথাযথভাবে ফলে করিব মা বাবার হক ফল আদায় করিব তার আগে দিয়ে ফলের হক মা বাবার তো আদায় করে দিয়া ফোয়া কিছু হক পাই মা বাবত ইন মা বাবত আদায় করা করিব আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে এই ফুয়াও না মা বাবার হক আদায় করতে না হদ জায়গা সম্পত্তি বাদ আর কি ভাইব আর তো আর মরি গেলে আর জায়গা সম্পত্তি বেগিং ফলে ভাইব তো না ইনসান আরো কি ভাইব না আরো ভাইব এলে প্রায় 10 হইতে 11 হক আছে জিন ফুয়ায় মা বাবত ভাই একদিন হইতে না শুধু একখান হই ইয়ে নই দে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দেন ইয়ান একখান হক ফুয়াই ফাইদে হাতন মা বাবত হন মা বাবা যদি নিজের সন্তান সন্ততির প্রাথমিক শিক্ষা ইবতিদায়ী শিক্ষা যদি কোরআনী শিক্ষা বঞ্চিত করি দেয় তাহলে মা বাপি ভাই ফুয়ার হক নষ্ট করি أما بعد فأعوذ بالله من
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি। আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করবি। আর প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমানের বয়ানই সামনে হইব,
যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহি হতা সহি নিয়তে ফোনি বুঝি আমল করিবার তৌফিক দান করেন। পবিত্র কোরআনে মাজিদত যে আয়াত শরীফ আমরা সামনে তেলাওয়াত করি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর লাকান বিধান একখান অর্ডার দেবে সমস্ত ইমানদার একসাথে জিহাদ আল্লাহ বাইরে ইরে নজর তোমার ভিতর প্রত্যেক বড় দলের উপসুন্দ দল দিনী এলম অর্জন করিবলাই সব সময় প্রস্তুত থাকিবা অবস্থান করিব। দিনী এলম কেল্লাই অর্জন করিব দে ইয়ান আল্লাহ ঠিক করে দিই। যারা জিহাদত গিয়ে এলমে দিন অর্জন করিবার সুযোগ না হয় জিহাদত মশগুল তাহানোর ব্যস্ত তাহানোর হারণে তারা যখন ফিরিয়ে আইব তোমার হাসে তোমারা এলমে দিন শিক্ষা দে ইন দিয়ে রে ইতারারে বই প্রদর্শন করিবা জাহান্নামর বই প্রদর্শন করিবা। কোরআনে মাজিদের এই আয়াতিবারে সামনে রাহিলে বোঝা যাচ্ছে সমস্ত ইমানদারত্বর এলমে দিন শিখন বাধ্যতামূলক নয়। কিছু মানুষত্বর এলমে দিন শিখন নান ফরজ বাধ্যতামূলক। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করার ফরজ। কোরআন শরীফত হতে কিছু মানুষ ইলমে দ্বীন অর্জন করে, হাদিস শরীফত হতে সমস্ত মুসলমানের ইলমে দ্বীন অর্জন করার ফরজ। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে কোরআনের খতাল্লা হাদিসের খতাল্লাই অমিল সংঘর্ষ। কোরআনের থদ্দে কিছু মানুষ ইলমে দ্বীন শিখো, হাদিসের থদ্দে সমস্ত ইমানদারত্বন সমস্ত মুসলমানত্বন ইলমে দ্বীন শিখন ফরজ। সুতরাং আর আত্মন বুঝা পড়িব যে হাতুন ইলমে দ্বীন হদ্দুর শিখন নান ফরজ। কোরআনের মধ্যে কিছু মানুষের ইলমে দ্বীন শিখতে হইয়ে দে এই ইলমে দ্বীনত্বন উদ্দেশ্য কি? হাদিস শরীফের মধ্যে সমস্ত মুসলমানের উপর ইলমে দ্বীন শিখন ফরজ হইয়ে দে ইয়ত ইলমে দ্বীনত্বন উদ্দেশ্য কি? দ্বীনি ইলম জিবে আছে ইবে তিন প্রকার। এক প্রকারের দ্বীনি ইলম হইয়ে সর্ব উচ্চ স্তর। মানব জাতির মানুষের দৈনন্দিন জীবনে যত সমস্যা আইব সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিস তাৎক্ষণিক দিতে পারেন ইবইদে ইলমে দ্বীনের সর্ব উচ্চ স্তর। আরোগ্য স্তরে মাধ্যমিক স্তর, অর্থাৎ ইলমে দ্বীন এদ্দুর শিখন যেদ্দুর শিখনের দ্বারাই পাঠ্যপুস্তক ছাত্ররা শিক্ষা দিতে পারে ইবইদে ইলমে দ্বীন শিখনের মাধ্যমিক স্তর। আরোগ্য যদি সর্বনিম্ন স্তর ইবইদে একজন মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে যতটুকু এলমর জ্ঞানর ইলমে দ্বীনের প্রয়োজন আছে ততটুকু ইলমে দ্বীন অর্জন করন ইবইদে ইলমে দ্বীন অর্জন করানোর সর্বনিম্ন স্তর। তাহলে ইলমে দ্বীনের হয় স্তর তিন স্তর।
এক নম্বর সর্বোচ্চ স্তর, যে স্তরের মধ্যে মানুষ পৌঁছিলে শরীয়তে এবারে মুফতি সাহেব হয়, ইসলামী আইন গবেষণা বিভাগ একজন 5 গরি ডিগ্রি লই আইরে ফেকা উসুলে ফেকা কোরআন হাদিস সমস্ত উলুম বেগিনের খোলাসা সারাংশ ইবে ইন অর্জন করি কোরআন হাদিস ফুকাহায়ে কেরাম হলে যে সমস্ত মাসাইল ইস্তেমবাদ করি গিয়ে ইস্তেখরাজ করি গিয়ে ইনরে আখজ করি কায়দার ভিত্তিতে কোরআন হাদিস দিয়ে রে মানুষের সমস্যার সমাধান তাৎক্ষণিক গরিব প্রেরণ ইবইদ এলমদিনের সর্বোচ্চ স্তর। 2 নম্বর এলমদিনের দ্বিতীয় স্তর মাধ্যমিক স্তর ইদে জেদ্দুর এলম অর্জন করানোর দ্বারাই মুতালা করি রিচার্জ করি স্টাডি করি গবেষণা করি ছাত্র হলরে কিতাবাদি ফরেক পারে ইবারে হয় যে এলমদিনের দ্বিতীয় বা মাধ্যমিক স্তর। আরোগ্য এলমদিন আছে যে জীবের মাধ্যমে একজন মুসলমান উজু কেঙ্গরি বানাইব, গোসল কেঙ্গরি করিব, নাফাক খর কিভাবে পবিত্র করিব, ফরজ গোসল কিভাবে আদায় করিব, নামাজ কেঙ্গরি পড়িব, রোজা কেঙ্গরি তাহিব, রোজা কি হারণে ভাঙে দে, নামাজ কি হারণে ভাঙে দে, জানাজা কেঙ্গরি পড়িব, ঈদের নামাজ কেঙ্গরি পড়িব, এই যাবতীয় একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে যতটুকু এলমের প্রয়োজন ততটুকু এলম ইবইদা এলমদিনের একেবারে নিম্ন স্তর। কোরআন শরীফত জাল্লা হই কিছু মানুষ এলমদিন শিখো ইয়ত্তন উদ্দেশ্য যে এলমদিনের উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তর সমস্ত মুসলমানের শিখন ফরজ নয়। কিছু মানুষ এলমদিনের উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তর শিখিবা আর হাদিসের মধ্যে যে হই সমস্ত মুসলমান এলমদিন শিখন ফরজ ইবইদা একেবারে নিম্ন স্তর, যেই এলমদিনের মাধ্যমে একজন মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে হাত দেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। এই এলমদিন জিবে আছে দ্বীনি শিক্ষা সমস্ত মুসলমান নারী পুরুষ বেগুনত্তন মুসলমানি শিখন মুসলমান হিসাবে জিন্দেগি করতে যতটুকু দ্বীনি জ্ঞান প্রয়োজন আছে ইন অর্জন করার নাম ফরজ। যদি নগরে ফরজ বিধান লঙ্ঘন করানোর যেই মারাত্মক গুনাহ, এই গুনাই মানুষ কিবা অপরাধী হবে, গুনাহগার হবে, সেই অপরাধী সাব্যস্ত হই আল্লাহর আদালতের মধ্যে জবাবদিহিতা করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে এলমদিন অর্জন করি বললাই যারা বাড়িতুন বাড়ি ইতে রাইদা আল্লাহর রাস্তা বাড়ি। আল্লাহর রাস্তা মানে কি? ইবে রাস্তা সিন্নিমুরার রাস্তা, ইবে বাসকালীর রাস্তা, ইবে শেষ হইলে শহরের রাস্তা, ইবে শেষ হইলে ডাহার রাস্তা। তা আল্লাহর রাস্তা বলতে কি ইল্লে চলি না আল্লাহর রাস্তা না আল্লাহর রাস্তা মানে এনজ্ঞ পদ্ধতি, যেই পদ্ধতি মানুষ অবলম্বন করলে সঠিকভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার হয় আল্লাহর রাস্তা। এই যারা এলমদিন অর্জন করি বললাই বাড়িতুন বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দিতার আল্লাহর রাস্তা হতন পর্যন্ত যেতন পর্যন্ত এলমদিন অর্জন করি ফিরিন হইয়ে এতক্ষণ পর্যন্ত এই আল্লাহর রাস্তা ছিল। قال رسول الله صلى الله عليه وسلم من خرج لطلب العلم فهو في سبيل الله حتى يرجع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এলমদিন অর্জন করি বললাই যারা বাড়িতুন বাইরে ইতেরা আল্লাহর রাস্তা যতক্ষণ পর্যন্ত পুনরায় ফিরিনি হই। এলমদিনের বেশি দাম, এলমদিনের বেশি ফজিলত। যারা এলমদিন অর্জন করি বললাই বাড়িতুন বাইরে
আড়িয়ে আড়িয়ে মাদ্রাসাত যার কোরআন শিখি বললাই, হাদিস শিখি বললাই, ফেকা শিখি বললাই, নাহাও সরফ শিখি বললাই, বলাগত মন্তক শিখি বললাই, কোরআন হাদিসের সমস্ত এলম 12 প্রকারের এলম বেগিন অর্জন করি বললাই। যারা বাড়িতুন বাড়ি আড়ি আড়িয়ে যার যত যার ইতের আল্লাহ মাদ্রাসা হাসর বাড়িতুন বাড়িয়ে কদম যত সামনে মারের বাড়ি দূরে উজার গই মাদ্রাসা হাসে উজার গই ইতেরা মাদ্রাসার হাসে যার। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হদিতেরা আড়ের রাস্তা অতিক্রম করে দে প্রতিটা কদমের বিনিময়ে মাদ্রাসা হাসর দে নয় আল্লাহ ইতের আল্লাহ জান্নাতরা সহজ করে দেন। শুধু তা না, হাদিস শরীফত আছে যে আল্লাহর নূরানি ফেরেশতা হলে নূরের তৈরি ফেরেশতা হলে এলমে দিন শিখি বললাই যাদ্দে ছাত্র উনরে চলাফেরা করি বসতি পায়ের নিচে ইতেরা সম্মানী ফাঁকা ডানা জিনাসিন বিষে দিয়ে সম্মান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা বাড়িতুন বাইরে এলম অর্জন করি বললাই আল্লাহর সন্তুষ্টির লাই বলে এলম অর্জন করি বললাই আল্লাহর চিনি বললাই এলম অর্জন করের এলম সারা আল্লাহর চিনে না যাই তু সমাজ পায়ে এলমে বায়দ গদাখ কবে এলমে নতওয়া খুদারা শনাখ। এলম সারা যেহেতু আল্লাহর পরিচয় পাওয়া যায় এতলা এলম শিখে বলতে কি আল্লাহরে চিনি বললাই। যারা আল্লাহর সন্তুষ্টির লাই এলমে দিন অর্জন করিবার উদ্দেশ্যে বাড়িতুন বাড়ি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কদম মারি মারি তারা মাদ্রাসা উজুজার কোরআন শরীফ বুকল লইরে ফুরকানিয়া উজুজার নুরানি মাদ্রাসাত যার হেফজাহানাত যার কিতাব বিভাগত ফদিবল্লাহ বলি যার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তারা বেগুনাল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয় ও ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম আল্লাহর নূরানি ফেরেশতা হলে নিজের ডানা বিছাই দে তালেবে ইলমের সম্মান বৃদ্ধি করে বললাই। সুবহানাল্লাহ। এমন দাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও ইন্নাল আলিমা এই ইলমে দ্বীন যারা আল্লাহর সন্তুষ্টির লাই অর্জন করি গিয়ে আলেম হইয়ে ইতারার কি ফজিলত কি দাম। পয়গম্বর বয়ান ফরমার ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যারা ইলম দ্বীন অর্জন করি গে ইলম দ্বীন শিক্ষা আলেম হইয়ে ইতারার লাগলে গুনাহ মাফ চাই দেখনে আসমানের যত বাসিন্দা আছে জমিনের যত বাসিন্দা আছে এমনকি সমুদ্রের মাছে পর্যন্ত শরীয়তের হক্কানি আলেম আল্লাহ
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের শেষ অংশের মধ্যে হতে অথবা ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি, সাধারণ একজন আবেদের উপর আলেমের সম্মান কিরকম। একজন আবেদ এনে ইবাদত করে, আলেম ন, তাহাজ্জুদ পড়ে, মাসে 3-4 ধরে নফল রোজা থাকে, এশারা চাস্তা আওয়াবিন পড়ে, ইবে রুদ দি আলেমের ফজিলত কিরকম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। হয়তো 14 তারিখকে রাতিয়া, চাঁদর 14 তারিখকে রাইত আকাশের মধ্যে দুইটা জিনিস থাকে, গইতে চাঁদ আর হতুন হইতে ছোট ছোট তারা। হদুল্লা জিনিস দেখা দেবো দুইটা, গইতে চাঁদ আর গইতে তারা, ছোট ছোট তারা। হদে এই ছোট ছোট তারা জুন আছে, চাঁদের সামনে তারা জ্বললে একজন আলেমের সামনে হাজারো নফল ইবাদত করেন, হাজারো আবেদ হইতে তারার মতো, আলেম হইতে চন্দ্রের মতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সন্তান হলরে দ্বীনি ইলম, কোরআনি ইলম প্রাথমিকভাবে অর্জন করে বললে বলি সমস্ত অভিভাবক সচেতন হওয়া পড়িব। আর নইলে দুনিয়ার মধ্যে সন্তান লালন পালন করিও মূল্যেন, আখিরাতের মধ্যে সেই সন্তানের মামলার আসামি বনি কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে বেইজ্জত হওয়া পড়িব, জাহান্নামে যাব। কিয়ামতের ময়দানত যাতে কিছু মানুষের বলে জাহান্নামের ফয়সালা করে দিব। কি হারণে ফয়সালা করিব দে? ইতারা দিন ন মানে, বরংস দিন নিজে তো ন মানে দে, ন মানে আরেকজনে মানে দে, এডো বাঁধা দি। নিজেও ন মানে আরেকজনে মানে দে, এডো বাঁধা দি। ইতারার যেতে বলে আল্লাহ জাহান্নামের ফয়সালা করিব, এই জাহান্নামত যাগো। ইতারা বলে আল্লাহর হইবে তো, আল্লাহ কি আল্লাহ জাহান্নামত যাইতে মারা। তোরা আয় দুনিয়া 60 বছর 70 বছর হায়াত দি ফাটাই দে, তোরা তো হন ডইলে আর হন হুকুম ন মানস, আর হন বিধান তোরা পরোয়া ন করস, মনে যেন চাইন করি গিয়েছ, এটা লেভেলি তোরা জাহান্নামত যাবি। তখন ইতার আল্লাহর হাসে বলে দোয়া করি, ইবে এনে দেইতে দোয়ার নান লাগিলে ইবে হইতে বদদোয়া। কি হইব? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত ওই সমস্ত সন্তান যারারে জাহান্নামের ফয়সালা শুনাই দিব, জাহান্নামের ডিগ্রি হয়ে যাবে, ইতারা আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করিব। আল্লাহরে হইবে বলে পরওয়ারদিগার আলম, আর আর দুনিয়ার মধ্যে যারা অভিভাবক আছিল, যারা আর গাইড করত, যারা আর মা বাবা আছিল, আর লিডার আছিল, যারা অর্ডার সবসময় মানি বললাই বলে আমরা প্রস্তুত আছিলাম, পরওয়ারদিগার আলম ইতারা জিয়ান হইয়া নারা করবে। ইতারা আর দিন সম্পর্কে কোনো কথা না হয়, দিনই শিক্ষা অর্জন করিবার সুযোগ না দেয়, কোরআন ও হাদিসের কোনো জ্ঞান অর্জন করিবার সুযোগ না দেয়, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত পর্যন্ত আর ন শিখাই, নামাজ সান ক্যাং করে ফুরিব ন শিখাই, ঈদের নামাজ ক্যাং করে ফুরিব না জানে, জানাজা ক্যাং করে ফুরিব না জানে, ফরজ গোসল ক্যাং করে দিয়ে না জানে। পরওয়ারদিগার আলম ইন একখান আর ন শিখাই, আর ব্যাগুল ন জানি দেই ন মানি দেই আজিয়া জাহান্নামত যা বললে। ও আল্লাহ অনর হাজার আবেদন দে, আতিহিম দিফাইনি মিনাল আযাব
ও আল্লাহ আর অভিভাবক হলরে আর মা বাপ আর নেতা লিডার যারা আসিলি তারা রে আর যে দূর শাস্তি দিবেন তার চাইতে ডবল শাস্তি দান করেন নাউজুবিল্লাহ। আর যে দূর শাস্তি অনে দিবেন ইয়া ডবল শাস্তি অনিতেরা রে দন কিয়া হারানোই দে ইতে আর তো দুনিয়ার মধ্যে 4 বছর কি 5 বছর কি অবস্থা তো ইতেরা জিয়ান হইয়া আর ইয়ান বানিয়েন ইতেরা সাইলে আর দিন সম্পর্কে শিক্ষা দিতে পারতো কিন্তু না দে যার হারানো যায় ছোটবেলা হইতে যায় তার সিনার মধ্যে কোরআনের হন সোয়া কোরআনের হন আলো যে তার সিনার মধ্যে ন লাগে ওই নাস্তিক হলে বেইমান হলে জিন আরে শিখাইয়ে ইন আর দিল গাতির হইয়ে এটা লাভ তো আজান দিলে মুসুদ গম নলার রমজান মাসে তো রোজা গম নলার কোরআন গম নলার কিচ্ছু দিনের কোনো কিছু আর তো গম নলায় কিয়া একেবারে ছোটবেলা হইতে কোরআনের হন আলো হন সোয়া আর দিলের মধ্যে নলাগনের কারণে এটা ওলামাদের ফরমাত দে প্রত্যেকজন মুসলমানের তো নিজের সন্তান সন্ততিরে লালন পালন গরিবস্যতি ফুয়াশায় মা বাবতুন কিছু হক পাই আর দেশের তো প্রচলন আছে মা বাপে ফুয়ালতুন পাই ইয়ানোর প্রচলন বা ইয়ানোর আলোচনা প্রায় সময় হয় মা বাবার খেদমত করো সেবা করো মা বাপরে কষ্ট নদ্য ইয়ান অবশ্যই জরুরি মা বাপর কষ্ট দেওয়ানোর বিধান ইসলামত নাই মা বাপর সম্মান ইসলামে যে দূর দিয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম হয় না এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেখ সাহাবীরে হদ মা বাপু আর আল্লাহ কি রসুলের ফরমাত দুন তোমার আল্লাহ বেহেশত তোমার আল্লাহ দুজক বেহেশত দুজক একবারে জ্ঞান হয় হদ মা বাবার সেবা করি মা বাবার সন্তুষ্ট করো তোমার আল্লাহ বেহেশত জনের কারণ বনিব আর মা বাবার লাই বেয়াদবি করি মা বাবার যদি কষ্ট দিও দেয় তুমি এই মা বাবার কারণে বদদুয়ার কারণে জাহান্নামে যাবে। এমনকি রসুল আরো ফরমাত দেয় আল্লাহরে রাজি করি বললে দুনিয়াত অনেক পদ্ধতি আছে একবারে সহজ পদ্ধতি দিবে জমিনত বইরে মা বাবারে রাজি করো আর সহজীবত আল্লাহ রাজি হইব কিন্তু মা বাবার খেদমত যথাযথভাবে ফলে করিব মা বাবার হক ফলে আদায় করিব তার আগে দিয়ে ফুলের হক মা বাবার তো আদায় করে দিয়া ফুয়া কিছু হক পাই মা বাবর ইন মা বাবর তো আদায় করা করিব আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে এই ফুয়াও না মা বাবার হক আদায় করতে না হদ জায়গা সম্পত্তি বা আর কি পাইব আর তো আর মরি গেলে আর জায়গা সম্পত্তি বেগি ফলে পাইব তো না ইনসান আরো কি পাইব না আরো পাইব এলে প্রায় 10 হইতে 11 জন হক আছে জিন ফুয়ায় মা বাবার তুন পাই বেগিন হইতে না শুধু একখান হই ইয়ে নই দে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দন ইয়ান একখান হক ফুয়াই ফাইদে হাতুন মা বাবার তুন হন মা বাবা যদি নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা ইবতেদায়ী শিক্ষা যদি কোরআনী শিক্ষা তুন বঞ্চিত করি দেয় তাহলে মা বাপি ভাই ফুয়ার হক নষ্ট করি ফুয়ার হকের মধ্যে কেন প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দাও ইয়ানই তো ফুয়ার হক সন্তান লালন পালনের ক্ষেত্রে যদি অনেক ছোটবেলা হইতে ফুয়াইবার প্রতি দৃষ্টি নদন দিন সম্পর্কে ফুয়াইবার মাথার যদি আনি নদন বর্তমান এই প্রচলিত যেহারে মোবাইলের মধ্যে গেম হ বিভিন্ন প্রকারের নাটক সিনেমা হ বিভিন্ন প্রকারের ছবি ইত্যাদি জিন মোবাইলের মধ্যে ছোট ছোট ফুয়ালে সার এভাবে যদি এরা আগামী 4-5 বছর পর্যন্ত যায় দেবে না সমাজের অবস্থা কি হয় পরিবেশ কিরকম হয় গড়ের পরিবেশ কিরকম হয় অনেক নিজস্বকে দেবেন আল্লাহ যদি বাঁচে রেখা দেয় পুরা সমাজ পুরা ফারার মধ্যে মুসলমানের শহরের মধ্যে বড় বড় নাস্তিক বড় বড় বেয়াদব তৈরি যদি ছোটবেলা হচ্ছে অনেক ইতারে দিন সম্পর্কে ধারণা না দ্বন্দ্ব ফলে মিশে হাতা হওয়া যে শিখে দে হাত তো এটা হঠাৎ বই ফিরিয়ে দে না শিখে দে মা বাবা হতো না কেলাইতে সামনে দিতে বাবা টেলিফোন করে দে হ্যালো আহ দিয়া শহরত নিউ মার্কেটত ইতিহাতে ঘরের ফালো ফুয়া চিন্তা কর আরো ঘর নিউ মার্কেট হওয়া নি ফুয়া যে তো ফুল নিয়ে
ইতে হদে এক জায়গাত তাহির আর এক জায়গাত খন ইয়ে তার বাসা করি আত্ম করা বলি এই তুমি মিশে কথা শিখে দিয়ে মিশে কথা শিখে দিয়ে মা বাপে ছোটবেলা দুষ্টান চাপাই দিতে মলুর হয়তো মাদ্রাসা তো করে ঘুরাবো হয়তো মিশে কথা মলই কিছু নশিখে মলই কি শিখে দেয় মলুরের তাহার দেয় 4 ঘন্টা তো 5 ঘন্টা আর গুঁড়া 20 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত করে তাহার দেয় একটু শিখে দিয়ে মিশে কথাই অজ্ঞ সন্তানের ছোটবেলা হইতে লালন পালন করিব সতী দিন সম্পর্ক নতুন বুঝ দিয়ে বলিব আল্লাহ চিনে দিয়ে বলিব ছোটবেলা বড় হলিতে তো সময় না আইব ছোটবেলার মধ্যে পরিচয় করে দিয়ে বলি হচ্ছে ঘুরা হইতে আল্লাহ কি চিনিব খেলাধুলার মধ্যে আল্লাহ চিনিবা দিতে যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ইবে যেতেন থেকে আলই জানাজা ভরিবল্লাহ হাজার হাজার ইবের মুরিদল গই এই জমানার বাদশা জিবে আছে ইবো বখতিয়ার খাকির মুরিদ বখতিয়ার খাকির শারিক জমানার বাদশা জিবে আছে রাজা জিবে আছে জানাজার মাঠে যেতে গিয়ে বেগুন হতে এত বিরাট জানাজা যে জানাজার ইমামতি খানা গরিব তার কোনো হলো বেগুন তো একটা চাহিদা আছে আজ আয় গরিব তারি যায় হেডলাইন আইয়ুক অমুকের ইমামতিতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজা সম্পন্ন আইয়ুক বেগুন কিন্তু জানাজা রেডি হইরে জানাজা শুরু হইবার আগ মুহূর্তে একখান হাবস বাইর গিয়ে বলে এলানত দে হদ উজুরের ওসিয়ত আছে জানাজা খানা ভরাইবে দিয়েন যেখানে গিয়ে ভরাইতে মানুষ যারা ভরাইতে চায় লিতে বলে ফোনের ভাষ আয় কি লিখি তো হাবস শরীর ফোনার কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার মাড়ত আরে কি হয় হদ উজুরের জানাজা ভরাইতে যার তো সেরজ্ঞান গুণ আছে যারা এটা আলেমল আছে তারা হদ উত্তরে কাফিয়া মেরকাত কুদুরি সরজাম ইয়াসিন কুদবি সুল্লাম কঠিন কঠিন কিতাব জোন আছে ফরাইত তেরা করিব ইল্লে তিল্লে কিছু থাইব দিল খাইতে না ইন হাবস বাইরগিরি হদে উজুরের জানাজা ভরাইবে বলে ওই মানুষ জীবেতুন 1 নম্বরত গুমতা করিব দে পুরা জিন্দেগির মধ্যে কোনোদিন তাকবীরুল্লাহ ন ছুড়ে এত সহজ না 2 নম্বর জানাজা ভরাইতে রিবে তো ওই মানুষই জীবের পুরা জিন্দেগির মধ্যে তাহাজ্জুদ মিস নয় 3 নম্বর জানাজা ভরাইতে রিবে তো ওই মানুষই জীবেতুন পুরা জিন্দেগির মধ্যে আসরের সুন্নত দেখা জানো আসরের সুন্নত 4 নম্বর জানাজা ভরাইতে রিবে তো ওই মানুষই জীবের জিন্দেগির মধ্যে কোনো বেগানা ওজক না হ্যাঁ হইয়ার গুণ হিসাব আসন নাম বিশ্বাস যায় জানাজা ভরেন না আর কি তখন বলে বারবার ঘোষণা হতবা এই গুণর কি চাইলে ইয়ে না লাস্টা যাব না এবার জানাজা ভরা ভরিব দফন করা ভরিব আমারও বোধ আছে চাই এই গুণর মানুষ তাহলে আইজ গই ইয়ান উজুরের ওসিয়ত উজুরের জানাজা ভরা বেলা শর্তই দিয়েন তখন বলে মাডার মাজত দিতুন আস্তে আস্তে সেই যে হিরে জাত দে বেগুনে মনে করে জাত দিই বেখেন হনা মাদ্রাসা শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস ফিসিয়া বুজুর্গ না ই বই দে এই যুগের বাদশাহ খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ইতেরও রাজত্ব করি জিন্দেগি তাহাজ্জুদ না শুনে ইতেরও রাজত্ব করি আসরের সুন্নত ন ছুড়ে ইতেরও রাজত্ব করি তাকবীরুল্লাহ ন ছুড়ে ইতেরও রাজত্ব করি জিন্দেগির মধ্যে ইচ্ছাকৃত হন বেগানা উজুন আর রাজত্ব আর দেশ তো করে ইজুন মস্তানত না করে সময় নেওয়ার দেব তখন শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি জানাজার সামনে যায় নিজের শেখরে কুতুবউদ্দিন বখতিয়ার খাকিরে চেহারা খুলিয়ে সুমা দিয়ে রাখত হুজুর আই সাইলেন তো লুকিতে আই বললাই এই জাতির সামনে আর পরিচয় করা দিয়ে আর বেইজ্জত করলে আই সাইলেন তো মেনশন না জানি বললে
দেখিও নি আর আরা আজকে শেষ তারাবিতে আসছি টিস মারিয়ে সারি কত বড় রূপ হইতেরা নিবে সেলফি রুগিবে ইনসানিয়তর গুড়া হাড়িতে তো হইতেরা সেলফি রুগিবে হন মানুষ বিপদত তুললে এটা আর কে সহযোগিতা না ছবি মারাত আছে সহযোগিতা হতো না মানুষ পরিচারকে গাথর ভিতরে হত তুই ফরনি আঁকা ছবি মারি তুলনই ফরে সামনে আরো কঠিন এর মুসিব একজন দেশের রাজা হইয়ে রে বাদশাহ হইয়ে রে এই গুণের অধিকারী কেন হইয়ে দে এই শামসুদ্দিন আলতামশার জীবনী তুমি দিলে হেদ দে এবার মার হারানো বলি এত বড় দিনদারি সুবহানাল্লাহ হবে কেন দে কত ছোটবেলা হইতে মাই ফুয়াইবার লালন পালন করি বিশ্বতে ট্রেডিং দিদি করি দে কেন করি মাদ্রাসাত তো নাই রে বলে মা তো বাত খুঁজিলে আমু বাদ দাও মাদ্রাসাত তো আসি ওটা বাত হতো দি বাত খাবাইব আল্লাহ আল্লাহ তো কুছ শুরু হয় এই যে নুরানি তো এসে দে হতা আল্লাহ তো কেন করে খুঁজছে হত এখন নুরানি থরি নয় উজুতে সেরিফারস হতা ফরবি তো হয়তো সেরিফারসই না আদায় করবে আর ফেকে যাইয়ে রে তো আদায় করে আইর ওই যে নমাজ আসুয়া যাই নমাজের মধ্যে বই রে তুই নমাজ পড় হয়তো আজ নমাজ না জানে জেল্লে জানো জেল্লে পড় হয়তো ফরি রে বারায়ন করি অজ্ঞ ফরে আরেকজনের হাস অজ্ঞ ভিক্ষুকে ভিক্ষে চা বিষয়টি জ্যাং করে আটটা নিয়ে দিবি আল্লাহরা হবি তো আল্লাহ আই নুরানি তো এসে হাত বললে গিয়ে আরে বাদ দাও আল্লাহরা হবো ছোটো হওয়ার শিখে তো হয়তো বাদ দিব না কেন দিব না উজু বানাই থেকে এত অনে মাই বাত্তাত বাড়ি মাছের কেনা তেনা বাসি সুন্দর করে বক্সত বরি রে ফুয়াই যাই নামাজত বসে দিয়ে আর পিছু দিয়ে বক্সের মধ্যে মার আহি ইতে নামাজ দোয়া সাই করে গুড়া ভয়বে আল্লাহরা হই রে আমার ইয়া হই হয়তো বাদ দিয়ে না আল্লাহ খুলিয়ে রে দেখাতে এটা খানা আছে তো দিলত বইজার ব্যস্ত আছে বাদ খাবার দেখা না একদিন মা বেড়াইতে গিয়ে এ নিয়তে ফুয়া মাদ্রাসাত তো এবার আগে আজিম ঘটনাক্রম আইন মারে ফুয়া মাদ্রাসাত তো আগে আইরা হতে আমার মারা কিতলার বাদ তো মা না হাবার বাদ খাবার দেখা না আল্লাহ এন হই রে ফুয়াই অদ আগর টাইমে উজু বানাই ওই যাই নামাজের যে নামাজ পড়িয়ে রে আর তুলিয়ে রে হতো আল্লাহ আইন নুরানি তুলে সিধা হাত বললে গিয়ে আল্লাহ খানার ইন্তজাম করো খানার ব্যবস্থা করো এন হই রে বলে ওই বক্সি বেজেতা আবার খুললে দেখা যাচ্ছে একটা খানা উপস্থিত ইন্দি মা বেচারি বলে হতে কি সহ্য করে হাইরে আজি আর ফুয়া তো শেষ হয়ে যাবে এতদিন পর্যন্ত আই বক্সর ভিতর পাত রাখি আজিয়া যদি পাত না পাই দেয় আর ফুয়ার দিল তুন আল্লাহ হাবন্য দে আল্লাহ না হাবাই দে আল্লাহ হাবন্য যে বিশ্বাস রিজিকর মালিক আল্লাহ ইয়ানোর যে বিশ্বাস আই আর ফুয়ার দিল জমাই আজিয়া যদি খানা না পাই দেয় বিশ্বাস কিন্তু মাই যাব বহুত ডরাই ইয়ে বলা ইয়ে আয়ের দেহের দে বলে সন্তান গুঙ্গে ওই মাই বলে তাড়াতাড়ি আয়ের ফুয়ারে ডাহি দিয়া বড় বাত না হাইবানে ফুয়ায় হতে বলে আম্মা যান আয় তো প্রত্যেক দিনের নিয়ম আদা খানা খাইরে গুঙ্গেই দে না মায় হদ ভূত খানা হড়ে ফেলিয়া হদ ফতিন যে আল্লাহ খাবাই এই আল্লাহর যেতা আয় হই আয় মাদ্রাসাত তো না আইরে ওযু বানাই যাই নামাজত বইয়ের আমি আল্লাহর হইলাম পরওয়ারদিগার আলম মাদ্রাসাত তো না শীতে বুক লাগিয়ে আর খানার ইন্তজাম করে দাও এন হইরাই বক্সের মধ্যে যেতে নাকি হাত দিয়ে এড়া দাদা খানা খাইয়ে কিন্তু আম্মা জান একাগ্রে বেশ কমিয়ে দে এতদিন পর্যন্ত আল্লাহ খানা জোনারে খাবাই উনর সাদা ছিল দে একরকম আজি বা খানা খাই এবার স্বাদ হইয়ে দে অন্যরকম আজি আর গুণ বেশি মজা লাগিয়ে দে মায় কত হুত আজি তুই খানা জিবা খাইয়েছি এবার দুনিয়ার কোনো খানা নয় এবার ডাইরেক্ট জান্নাতের খানা আল্লাহ খাওয়াই দে সুবহানাল্লাহ তকিয়া কম কোনে খাজা বর কিরদার হেশ তকিয়া কম কোনে খাজা বর কিরদার হেশ দিল বনে বর রহমত জব্বার হেশ सबक पर पढ़ सदाकत का
अदालत का अमानत का सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का सुन बेलो तु वही बात दिलत बोगरे दिए दे हावन्या हन या आरत देश जो हन फुआय मा तो फुसल अम्मू आरब बोहड़े तो दुबई डूब इतना रब्बू बेगुन एडा आसा आरब दुबई क्या शटका ना मेरे गुन हाबी हो तो दुबई ना गए तो वही बात दिलत बच्चे दिखी खाबार दा खाना खाबार दे दुबई अम्मू आरब बोहड़े हद दुआनत गई है केल लगी ये दे आरब अच्छा भी अल्लाह अन्नले कैंगरी हाबिया तो वही बेशी के देखी खाबन्ने अल्लाह ना हाँ दुआन खाबन्ने अल्लाह ना रिजिकर मालिक अल्लाह ना दुबई इन सुनो वाला मुझे वही बेशी के दे आर इतरा अगर मुरब्बियों जरा आसिल शमसुद्दीन आलतमर रहमतुल्लाह अलैहि मा ए इतरा मा बाप जुन आसिल ए जुगन मध्य साहाबाई केरामल अधिकांश ताबिईनल तबे ताबिईनल इतरा सुनो वोलर लालन पालन करी बसती फुआ যদি ফুসাল লয় আব্বু হড়ে বাপ গইয়ে ব্যবসা করি বললাই হদা আল্লাহর হাম করতে গই ফুয়া হদা আল্লাহর হাম খেলা করতে হদা আল্লাহর হাম গইলে আল্লাহ খাবাই আল্লাহর হাম গইলে আল্লাহ খাবাই তখন ফুয়াইবা দিলের মধ্যে ছোটবেলা হইতে যাইতে বসিয়ে এবার ফুয়াইবা যত বড়র দিন সম্পর্কে এইবা কোনদিন টিয়াল লেভেলে অপরাধ ন করিব বাত খাইবার লেভেলে এরা হারামের মধ্যে লিপ্ত নইব কিয়া ছোটবেলা হইতে দিলত বগি হইতে খাবন না খান একজন ছোট ফুয়ারে লালন পালন করি বসতি এই শিক্ষা ইয়ার মা বাপত্তম দেয়া করি বলে ফুয়া চাই মা বাপত্তম হক পাইব এটা অন্যতম হক হইবে সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কি দাও কোরআন শিক্ষা দাও যদি না দাও দয় ক্ষতি কি হইব কিয়ামতের ময়দানত খদুর মানুষ হল লেন্দরি তিয়া ঘরাইবে আত বাঁধি রেঙ্গরি লেন্দরি তিয়া ঘরে রাই তিয়া ঘরে রাহি ফেরেশতা হল হইব দে ইতারা ব্যাগ গুণরে টানি টানি জাহান্নামত লই যাও তখন কিছু মানুষ হইব তো বলে হদা আর অপরাধ কি এটা আর খেলা লেন্দরি তিয়া ঘরে দিবে কি লাই হদ ইব ইদে ওই মানুষ হল লাইন যারা নিজের সন্তানের হত্যা করি জবাই করে দিয়ে ইতার লাইন ইতার আল্লাহ জাহান্নামত দিবে তো মানুষ শুধু ডাক মারে ও মারে আর ভুল হন এটা তিয়া ঘরাইনি আর তো দুনিয়াতে আর সন্তানের হত্যা করি কেম দূরের কথা গোপন আর বাড়িয়ে তো না মারি আর এটা তিয়া ঘরাই তখন আল্লাহর পক্ষ ঘোষণা আসবে আরে স্থল কি হইব হয়তো সন্তান হত্যাকরণ মানে এবার দুই প্রকার সন্তান হত্যাকরণের পদ্ধতি দুয় অজ্ঞ পদ্ধতি হইতে ডাইরেক্ট চুরিলে জড়াই দেন সন্তানের মাটির নিচে গাড়ি ফিলন জিন আরবের মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে প্রচলন আছিল ও ইদাল মাউউদাতু সুইলাত যে সমস্ত মহিলা কন্যা সন্তান হলরে যে সমস্ত ছোট ছোট মাইয়ে বলরে মা বাপে মাটির নিচে দাফন করিয়ে মারি ফেলিয়ে এই বিষয়ে আল্লাহর আদালতত জিজ্ঞাসাবাদ করা যাবে ও ইদাল মাউউদাতু সুইলাত অজ্ঞ সন্তান হত্যা হইতে মাটির নিচে সাফা দিয়ে মারন ছুরি দি মারন ডাইরেক্ট ইব এক প্রকার আরোগ্য সন্তান হত্যাকরণের পদ্ধতি ইদে তাফসীরের কিতাবের মধ্যে লিখিত মুফতি শফি আলাইহির রহমা মাআরিফুল কোরআনত হদে যে সমস্ত মা বাপে নিজের সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষাতন বঞ্চিত রেখে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষাতন বঞ্চিত রেখে সেই মা বাপুনরও সন্তান হত্যাকারী হলর কাতারত দাঁড় করাইবে না হুজুর আল্লাহরা বেগুনরে দ্বীনি শিক্ষা বিশেষ করে নিজের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত গরিবুল্লাহ তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।